2 দশক ধরে ঝুলে থাকা পরমাণু আলোচনা, অনেক আশা, অনেক শর্ত আদায়ের তৃপ্তি নিয়ে ওয়াশিংটনে মার্কিন ও সৌদি পতাকার সামনে সই হল বহু প্রতীক্ষিত বেসামরিক পারমাণবিক চুক্তি। সৌদি আরব ভাবছিল ওয়াশিংটনের কাছ থেকে তারা বিরাট এক রাজনৈতিক বিজয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু সৌদির নেতৃত্ব হয়তো ভুলে গিয়েছিল আমেরিকান রাজনীতির সঙ্গে যাদের হাত মেলানো তাদের কোনো লিখিত চুক্তি বা কথার দাম আদতে কতটুকু। ঠিক 24 ঘন্টার মধ্যে ঘটে গেল বড় নাটক। নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টেই পুরো চুক্তিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবকে দিলেন কঠিন এক আলটিমেটাম, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, মানতে হবে আব্রাহাম অ্যাকর্ডস। কিন্তু হঠাৎ কেন বদলে গেলেন ট্রাম্প? নাকি শুরু থেকেই এটি ছিল সৌদি আরবকে জালে ফেলার এক আমেরিকান চাল? চুক্তি স্বাক্ষরের পরই ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং আমেরিকার রক্ষণশীল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। ফক্স নিউজ থেকে শুরু করে ওয়াল স্ট্রিট জার্নাল সবাই প্রশ্ন তুলতে শুরু করে, ইসরায়েলকে সুরক্ষিত না করে কিংবা তেল আবিবের সঙ্গে রিয়াদের সম্পর্ক স্বাভাবিক করার শর্ত ছাড়া কেন সৌদিকে এত বড় ছাড় দেওয়া হলো? এখানেই শেষ নয়, নেপথ্যে উঠে এসেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী তেল আবিব কোনোভাবেই চায় না মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ পারমাণবিক ক্ষমতার দিকে এক ধাপও এগিয়ে যাক। ইসরায়েলি চাপের মুখে কি তবে নিজের জ্বালানি মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে এক তুড়িতে উড়িয়ে দিলেন ট্রাম্প? আমেরিকান মিডিয়ার চাপ আর ইসরায়েলি উদ্যোগের সামনে মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থান প্রমাণ করে মধ্যপ্রাচ্যে কোনো দেশের সাথেই আমেরিকার বন্ধুত্ব স্থায়ী নয়। তাদের সিদ্ধান্ত চালিত হয় ইসরায়েলি স্বার্থে এবং নিজের অভ্যন্তরীণ রাজনীতির উপর ভিত্তি করে। এই পুরো ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে সৌদি আরব। চুক্তি অনুযায়ী তারা নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ চেয়েছিল এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কঠোর বাড়তি পরিদর্শন এড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকাকে পাশে পেতে হলে কোনো স্বাধীন পারমাণবিক কর্মসূচি চলবে না, উল্টো মানতে হবে ইসরায়েলের শর্ত। বাস্তবতা হলো ওয়াশিংটন বারবার প্রমাণ করছে তারা নির্ভরযোগ্য কোনো অংশীদার নয়। মধ্যপ্রাচ্যে যখন চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো ভারসাম্য তৈরি করছে, এমনকি ইরান যখন দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ সামলে নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী হচ্ছে, তখন সৌদি আরব এখনও মার্কিন প্রতিশ্রুতির ওপর নির্ভর করার ভুল করে যাচ্ছে। মার্কিন রাজনীতিতে নীতি বলে কিছু নেই, আছে শুধুই স্বার্থ। চুক্তি সই করার 24 ঘন্টার মাথায় নীতি বদলে ফেলার ট্রাম্প প্রশাসন রিয়াদকে আরও একবার মনে করিয়ে দিল, আমেরিকার ওপর অন্ধবিশ্বাস করার চরম মূল্য শুধুই অনুশোচনা। রাজনীতিতে একটি প্রচলিত কথা আছে, আমেরিকার শত্রুরা অনিরাপদ, কিন্তু আমেরিকার বন্ধুরা বিপজ্জনকভাবে অনিরাপদ। সৌদি আরবের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের এই নীতিহীন পোলটি কি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আবার নতুন করে ভাবতে বাধ্য করবে? যুক্তরাষ্ট্রের এই অবিশ্বস্ত আচরণের পর সৌদি আরব কি সত্যি আমেরিকার ব্ল্যাকমেলে পা দিয়ে ইসরায়েলকে মেনে নেবে, নাকি এই অপমানের পর তারা বিকল্প কোনো পথ খুঁজবে?